উত্তাল হতে যাচ্ছে সারা দেশ। শেখ হাসিনার মতোই পতন ঘনিয়ে আসছে ডক্টর ইউনূসেরও। চুরি করে চট্টগ্রাম বন্দর 30 বছরের জন্য বিদেশিদের কাছে বিক্রি করে ধরা পড়লেন ডক্টর ইউনূস। দেশ বাঁচাতে রাজপথে নেমে এসেছে লাখো জনতা। দক্ষিণ এশিয়ায় কোন দেশই আমেরিকাকে জায়গা দেয় না যে যুদ্ধ লাগাবে বলে। সেই আমেরিকাকে যদি আমরা জায়গা দেই তাহলে বলবে না দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যে বাংলাদেশ একটা কুলঙ্গার দেশ হয়ে গেছে। বিদেশিদের হাতে যারা বলে ভালো চলবে তারা তাদের বউটাকেও বিদেশিদের কাছে দিয়ে দেয়। বিদেশিরা তাদের বউ খুব ভালো চালাবে, সাইজে উচ্চ লম্বা সুন্দর দেখতে ফর্সা, তাই না, দেবে। দেশটা আসলে ইউনূস সরকার মনে হয় বেঁচে যাবে এমন একটা পরিস্থিতি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখছিলেন ভিডিওর বিশেষ কিছু অংশ। আশা করব যে ভিডিওটা যেহেতু ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন। শেখ হাসিনাকে অবশ্যই ফেরাতে হবে আবারও, এমনই কিছু তথ্য দিচ্ছিলেন তারেক রহমান। তার কথাগুলো আগে শুনি আমরা। দক্ষিণ এশিয়ায় কোন দেশই আমেরিকাকে জায়গা দেয় না যে যুদ্ধ লাগাবে বলে। সেই আমেরিকাকে যদি আমরা জায়গা দেই তাহলে বলবে না দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যে বাংলাদেশ একটা কুলঙ্গার দেশ হয়ে গেছে। বিদেশিদের হাতে যারা বলে ভালো চলবে তারা তাদের বউটাকেও বিদেশিদের কাছে দিয়ে দেয়। বিদেশিরা তাদের বউ খুব ভালো চালাবে, সাইজে উচ্চ লম্বা সুন্দর দেখতে ফর্সা, তাই না, দেবে। বলেন তো ইউনূসের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে আমরা হরতাল দেবো, অবরোধ দেবো, দেশের মানুষকে নিয়ে জনপ্রতিরোধ গড়ে তুলবো আমরা। এই বন্ধের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে গেলে চট্টগ্রামের মানুষ কতটুকু উপকৃত হবে আপনারা আপনাদের চট্টগ্রামের মানুষ ডক্টর ইউনূস স্যারকে জিজ্ঞাসা করেন যে আপনাদের এত বড় ক্ষতি করলো কি, কেন আমরা হরতাল অবরোধের প্রস্তুতি নিচ্ছি। আমেরিকা যেখানে বসবে সেখানে আশেপাশে ধ্বংস করে দেবে। খুব স্বাভাবিক ইকুয়েশন। সিরিয়ায় বসে ধ্বংস হয়েছে, পাকিস্তানের অবস্থা ভঙ্গুর বানায় দিচ্ছে যখন আফগানিস্তান যুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করা শুরু করছে। পাকিস্তান নিজে ক্ষতিগ্রস্ত হয়নি আফগানিস্তান যুদ্ধে, আমেরিকা যুদ্ধে হয়নি। তাহলে এই দক্ষিণ এশিয়ায় সকল রাষ্ট্র যেটা মাইনে চলে যে এইখানে আমরা আমেরিকার মতো রাষ্ট্রকে জায়গা দেবো না। ব্রিটিশরা শুধুমাত্র ব্যবসা করার জন্য আসছিল নাকি বেড়ালা বন্দুক নিয়ে এখানে আসছিল? তারপরে আমরা এটা বিদেশিরা দেবো না যে বিদেশিরা ভালো চলবে, বিদেশিরা নিয়ম মানে, বিদেশে দুর্নীতি করে না, বিদেশিরা দুর্নীতি করে না, বিদেশিরা হাওয়া খায়, বিদেশে কোনো ঘুষ নাই, বিদেশে কোনো জেলখানা নাই, বিদেশে কোনো মামলা হয় না, বিদেশি মানি হলো পাক পবিত্র নাকি? কিন্তু অনেক নাগরিক আছে যদি ভারত থেকে এনে একটু কম দামে পাওয়া যায় তাহলে ভারত থেকে আনুক, আছে না এরকম মানুষ? অর্থাৎ কম দামে পাওয়ার জন্য ভারত থেকে আনাকে তারা সমর্থন করেন। কিন্তু আমরা যারা জাতীয়বাদকে ধারণ করি, আমরা যারা স্বনির্ভরতা এবং সার্বভৌমত্বকে ধারণ করি, আমরা বলি ঠিক উল্টোটা, যে দেশের জিনিস একটু বেশি দামে হলেও আমরা খাবো। ঠিক এই জায়গাতেও যে আমাদের বন্দরটা আমাদের লোকেরা ম্যানেজ করবে, সেখানে ধরেন একটা বন্দর ব্যবস্থাপনায় 1000 কোটি টাকা আমাদের ব্যবসায়ীরা দিয়েছে। সেই 1000 কোটি টাকা দেশের মানুষরা বিভিন্ন স্তরে স্তরে ভাগ হয়েছে, দেশের মানুষগুলো এই টাকাগুলো নিয়েছে। এই দেশের মানুষরাই এখানে এই টাকাগুলো খরচ করেছে, কেউ ভাত কিনে খেয়েছে, কেউ জামা কাপড় কিনেছে, এই 1000 কোটি টাকা। ঠিক আছে, আপনি এটাকে সুন্দর ব্যবস্থাপনার নামে ধরেন 900 কোটি টাকা বিদেশিকে দিলেন, তারপরে ওই 900 কোটি টাকা তো বিদেশেই চলে যাবে, দেশেও থাকতেছে না। আমার দেশের একটা ব্যবসায়ী হালকা পাতলা দুর্নীতি করে ওইটাতে যদি 1000 কোটি টাকা 100 কোটি টাকা বেশি নাই, তারপরেও সে তো ওই টাকা দিয়ে দেশে একটা টায়ার ফ্যাক্টরি দিবে, লাভের টাকা দিয়ে একটা গ্লাস ফ্যাক্টরি দিবে, একটা কাপড়ের গার্মেন্টস দিবে, তাই দিবে না? কিন্তু বিদেশি যে কোম্পানিটা ব্যবসা করতে আসলো কিন্তু ব্যবসা করে পুরো টাকাটা তার দেশে নিয়ে যাবে। তো এইখানেই আমরা ইনভেস্ট দিতেছি। সেটাও ভালো তো যদি তারা আরো কম দামে দিত। দেখেন বিদেশিদেরকে দেওয়ার জন্য, তাদের কাছে লাভজনক করার জন্য 41% গড়ে মানে তারা চার্জ বৃদ্ধি করেছে। তো ভালো তো ব্যাখ্যা দিতে হবে কি কি কারণে ভালো। বললাম না যে আমাদের দেশে কিছু নাগরিক কম দামে পাওয়ার জন্য ভারত থেকে আমদানি করার সমর্থন করে দেশের কোনো থাকা সত্ত্বেও। ঠিক একইভাবে কিছু মানুষ মনে করে তাদের তাদের কমফোর্টের জন্য যে বিদেশিরা ভালো চলবে, বিদেশিরা নিয়ম মানে, বিদেশে দুর্নীতি করে না, বিদেশিরা দুর্নীতি করে না, বিদেশিরা হাওয়া খায়, বিদেশে কোনো ঘুষ নাই, বিদেশে কোনো জেলখানা নাই, বিদেশে কোনো মামলা হয় না, বিদেশি মানি হলো পাক পবিত্র নাকি? হ্যাঁ, তাহলে আপনারা যা বলেন 90% মুসলমানের দেশ, তাহলে 90% মুসলমানের দেশ আপনার হলো দুর্নীতি দূর করতে পারতেছে না, বিদেশি খ্রিস্টান একটা রাষ্ট্র, ইহুদি একটা রাষ্ট্র, তাকে আপনি হলো দিচ্ছেন যে সে দুর্নীতির মতো রাষ্ট্র করবে। ওই আপনারা সকল ধরেন না কেন যে আমরা মুসলিম, আমরা দুর্নীতি করতে দিব না, তাই না? মুসলমানদের যে সব আইনগুলো আছে তুই জামাই বন্ধ করার, ওই আপনারা তো সেগুলো নিয়ে কথা বলেন না, সেগুলো এস্টাবলিশ করেন, কিন্তু তারপরে আমরা এটা বিদেশি হাতে দেবো না। আমরা খুব স্মরণ করি যে সেই ডাচরা যখন প্রথমে এই উপমহাদেশে আসে তারা কেন আসছিল? ব্যবসা করার জন্য। টার্গেট করছিল কোন জায়গায়? বন্দর। ব্রিটিশরা টার্গেট করছিল কোন জায়গায়? বন্দর। দেখেন বন্দরকে শুধুমাত্র ওই মাল নিয়ে আসতেছে ওঠানামা করার কুলি না, যে কিছু কুলি ওঠানামা করবে, কার্গো ওঠানামা করবে, এইরকম বিষয় না। মানে বন্দর একটা হলো সক্ষমতা, বন্দর একটা শক্তি। এইখানে আমেরিকা কেন চায় যে বন্দরটা বিদেশি ব্যবস্থাপনা যাক, বা বিদেশি শক্তিগুলো কেন চায়? তারা এখানে কন্টিনেন্টাল যে টার্মিনালে কার্গো গুলো বিভিন্ন বক্স গুলো ওঠানামা করাবে, পাশাপাশি তাদের যে সামরিক যে এস্টাবলিশমেন্ট আছে সেখানে এসে পাহারা দেবে। ব্রিটিশরা শুধুমাত্র ব্যবসা করার জন্য আসছিল নাকি বেড়ালা বন্দুক নিয়ে এখানে আসছিল? বলেন তো। তো যারা এখানে আসবে তারা কি শুধু ব্যবসা করার জন্য আসবে নাকি তাদের সামরিক সক্ষমতা নিয়ে আসবে? পুরো দক্ষিণ এশিয়ায় ভারত, চায়না, পাকিস্তান, এখানে মায়ানমার সহ থাইল্যান্ড, সিঙ্গাপুর বিভিন্ন দেশ আছে। এই দেশগুলো বিভিন্নভাবে বিদেশি বন্ধুত্ব করে, কিন্তু কখনোই এই আমেরিকাকে এখানে জায়গা দেয় না, নোংর করার জায়গা দেয় না, ভারত দেয় না। দেয় না, কেন দেয় না? যে আমেরিকা যেখানে বসবে সেখানে আশেপাশে ধ্বংস করে দেবে। খুব স্বাভাবিক ইকুয়েশন। সিরিয়ায় বসে ধ্বংস হয়েছে, পাকিস্তানের অবস্থা ভঙ্গুর বানায় দিচ্ছে যখন আফগানিস্তান যুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করা শুরু করছে। পাকিস্তান নিজে ক্ষতিগ্রস্ত হয়নি আফগানিস্তান যুদ্ধে, আমেরিকা যুদ্ধে
হয়নি? তাহলে এই দক্ষিণ এশিয়ায় সকল রাষ্ট্র যেটা মেনে চলে যে এইখানে আমরা আমেরিকার মতো রাষ্ট্রকে জায়গা দেবো না, তাই না? এক সময়ের গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান, তিনি এখন তার নিজস্ব একটা দল হয়েছে, তো সেই দলের হয়ে তিনি কথা বলেন। বর্তমানে যে সিচুয়েশন চলতেছে, যে পরিস্থিতি চলতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের ইউনূস সাহেব, তিনি চট্টগ্রামের অর্ধেক চট্টগ্রামের বিমানবন্দর এইটা নাকি বিদেশিদের হাতে তুলে দিবে, এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং এটা নিয়ে কিন্তু তারেক রহমান কিছু বিশেষ কথা বলেছে। আশা করছি সেই কথাগুলো আপনারা ভিডিওতে শুনেছেন। তো এই বিশেষ ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা লিখবেন, এবং হ্যাঁ, ইউনূস সরকার সম্পর্কে আপনাদের মতামত থাকলে সেটাও লিখবেন। প্রিয় দর্শক, শেখ হাসিনা কি দরকার আছে, কি মনে হয় আপনাদের? একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন।